আজকে ফ্রাইডে আমরা একটা ফোন কিনবো। এই ফোনটা আমরা কোথা থেকে কিনবো এবং কিভাবে কিনবো, ঠিক কত টাকা দিয়ে মোবাইলটা আমরা কিনতেছি, সেগুলো দেখার জন্য আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি ফোন কিনলাম এবং কত টাকা দিয়ে কিনলাম। দেখেন, আমরা যাচ্ছি মার্কেটের ভিতরে, অলরেডি ঢুকে পড়ছি। এটা মোবাইল মার্কেট। যে দোকানটা আমাদের চয়েস লিস্টে ছিল সেই দোকানে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। এটা হচ্ছে অ্যাপেল জোনের এই দোকান থেকে আমরা মোবাইলটা মূলত চয়েস করব। আমরা মার্কেট ঘুরে অনেক মোবাইল দেখছি, কিন্তু কোনো মোবাইল আমাদের চয়েস হচ্ছিল না। ফাইনালি আমরা অ্যাপেল জোনে চলে আসছি। দেখেন, এখানে অ্যাপেলের অনেক মোবাইল আছে, পাশাপাশি অ্যান্ড্রয়েডেরও অনেক মোবাইল আছে। আমাদের চয়েস লিস্টে যে মোবাইলগুলো ছিল সেগুলো আমরা একটা একটা করে দেখতেছিলাম। দেখার পরে আমাদের যে মোবাইলটা আসলে ভাল লাগছে, মূলত আমরা চাইছিলাম একটা অ্যাপেলের ফোন নিতে, কিন্তু পরবর্তীতে আমরা ডিসিশন নিয়ে করলাম যে আমরা অ্যাপেলের ফোন নিব না, আমরা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন নিব। আর অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যখন আমরা দেখতেছিলাম যে কোন ফোনটা নেওয়া যায়, নেওয়ার পর ফাইনালি আমরা হচ্ছে দেখেন চুজ করলাম রেডমি 14 প্রো প্লাস। একটা আপডেট মডেলের মোবাইল, 12 জিবি 256 জিবি, ব্ল্যাক কালারের এই মোবাইলটা। আমি কিন্তু এই মোবাইলটা দেখতেছিলাম হাতে নিয়ে, দেখার পরে একদম ভালোভাবে দেখেন, আপনারা ওই কাজটা করতে পারেন। ক্যামেরার ভিতরে খুব ভালোভাবে দেখবেন যে ক্যামেরার ভিতরে আসলে ভালো ঢুকছে কিনা, এবং সাইড ফ্রেমগুলা একদম খুব ভালো করে দেখবেন যে এখানে কোনো খোলা বা ফাটা আছে কিনা। ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে যদি খোলা থাকে তাহলে একটু হইলেও ফাঁকা থাকে, যেটা বোঝা যায়। আর খোলা না থাকলে সেটা আপনারা বুঝতে পারবেন যে এই মোবাইলটা আসলে খোলা হয় নাই। কোনো দাগ টাক আছে কিনা সেগুলো দেখতেছি, আবার ক্যামেরার ভিতরে বালু গেছে কিনা সেটাও দেখতেছি। মোবাইল যদি খোলা থাকে তাহলে কিন্তু অনেক সময় ক্যামেরার ভিতরে বাতাস ঢুকে, আবার বালু ঢুকে। এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন মোবাইল কেনার সময়, যে বিষয়গুলো আমি লক্ষ্য করে আসলে মূলত আমার মোবাইলটা আমি কিনতেছি। সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিছি আমি মোবাইল কেনার সময়, সেটা হচ্ছে যে এই মোবাইলের ডিসপ্লে ঠিক আছে কিনা, আর হচ্ছে ব্যাক শেল এবং সাইড বাম্পার যেটা আছে সেগুলো ঠিক আছে কিনা। আমি এবার একটু মোবাইলটা খুব ভালো করে ভিতরে চেক করে দেখতেছি যে মোবাইলের ভিতরে আসলে কি অবস্থা। মোবাইলের ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা। MIUI ভার্সন HyperOS 2.0 আছে, এটা আপডেট করা নাই, আপডেট করতে হবে। রেডমি নোট 14 প্রো প্লাস, 12 জিবি 256 জিবি। দেখেন 6200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, আবার 90 ওয়াটের ফাস্ট চার্জিং এখানে তারা দিছে। সিটিংগুলো একটু ভালো করে দেখবেন এবং ডিসপ্লেতে ঢুকে দেখবেন যে ডিসপ্লেগুলো আসলে ঠিক আছে কিনা। আমি সব কিছুই চেক করে দেখতেছিলাম মোবাইলটা আসলে কেমন। এইখানে ভিডিওতে ঠিক যতটা দেখাইছি তার বাইরেও আমি অনেকটা চেক করছি। আর আপনারা অবশ্যই হোয়াইট স্ক্রিন করে ডিসপ্লেটা চেক করবেন। আপনারা ডার্ক মোডে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই লাইট মোডে নেবেন। লাইট মোডে নিয়ে হোয়াইট স্ক্রিনের চারপাশে খুব ভালো করে লক্ষ্য করবেন কোনো গ্রিন লাইন ইস্যু আছে কিনা বা কোনো কালো দাগ দেখা যায় কিনা। বাহিরের বডি চেক করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ক্যামেরা। এখন আমি আমার এই মোবাইলের ক্যামেরাটা চেক করব যে আমার এই মোবাইলের ক্যামেরাটা আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা মোবাইলগুলো কেনার সময়ও ক্যামেরাটা খুব ভালোভাবে চেক করবেন। দেখেন, আলট্রা ওয়াইড, মেইন ক্যামেরা এবং টেলিফটো, এই তিনটা ক্যামেরা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। 1x 2x এবং 5x পর্যন্ত আমি ছবি তুলে দেখছি যে সব কিছুই কিন্তু একদম ঠিকঠাক আছে, এবং 5xও কিন্তু লসলেস জুম হচ্ছে। আর ভিডিওতে গিয়ে আপনারা অবশ্যই চেক করে দেখবেন এবং ভিডিও অন করবেন, অন করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করবেন যে ভিডিও হচ্ছে কিনা বা মোবাইলটা গরম হচ্ছে কিনা, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ওকে, ফাইনালি কিন্তু আমি কিনে ফেললাম রেডমি নোট 14 প্রো প্লাস। কম্পিউটার থেকে পিন করে আমার ক্যাশ মেমোটা কিন্তু বের করে তারা সাইন করে দিচ্ছে। 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, কোনো প্রকার কোনো সমস্যা হলে তারা ফোনটা রিপ্লেস করে দেবে। এখন প্রশ্ন আসতে পারে ফোনটা আমি কত দামে কিনলাম। এই ফোনটা আমি কত দাম দিয়ে কিনছি সেটা জানার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন
এবং কমেন্ট করবেন যে আমি এই ফোনটা কত দামে কিনছি। আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব যে এই ফোনটা আমি ঠিক কত দামে পারচেস করলাম। এই ইনতে এগুলো পার্টি আর হলো ডিলার যেই কালার আছে এইটাই 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঠিক আছে 16 17 ভাই আসসালামু আলাইকুম ভাই আমি শুভ 19 ভাই আছেন না মার্কেটে ভাই 20 হয়ে গেছে 20 দিন হয়ে গেছে ওই যে কেমন 40 লাখ তো ভাই যেটা দিছিলেন এই যে দেখলাম কত ফোন লাগবে 5 6 7 মোবাইল ভাই Connected. ডিজাইন আছে অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে আর হিরো G100 আলটিমেট চিপসেট আছে তো এই 24,000 টাকায় এই ফোনটা আপনাদের জন্য কি সব ভালো জিনিসই অফার করছে নাকি বেশ কিছু জায়গায় কস্ট কাট রয়েছে তো ভালো খারাপ সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রায় 15 দিন ধরে ইউজ করছি আমার ক্যাশ মেমোটা হয়ে গেছে এবং বিলও পেমেন্ট করে দিলাম, আপনারা দেখলেন। আপনারা বলেন তো যে আমি কত টাকা দিয়ে মোবাইলটা কিনলাম। ওইখানে কিন্তু আমার টাকাটা রাখা ছিল এবং আরেকজন টাকাটা গুনতেও ছিল, হাতে টাকা ছিল এবং টেবিলে টাকা ছিল। এবার আপনারা অনুমান করেন যে আমি মোবাইলটা ঠিক কত টাকা দিয়ে কিনলাম। আর আমার মোবাইলটা কিন্তু তারা একদম ফুল পলি করে দিচ্ছে, সামনে এবং পিছনে উভয় সাইডেই পলি করে দিচ্ছে। আপনারা যখন মোবাইলটা কিনবেন তাদের সাথে কথা বলে নেবেন এবং সামনে পিছনে উভয় সাইডে পলি করে নেবেন। এটা কিন্তু ফ্রিতে দিচ্ছে তারা। আপনারা যদি এখান থেকে মোবাইল কিনেন অবশ্যই আপনাদেরকে একটা পলি তারা ফ্রিতে করে দিবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ট্রিপার টেক এটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।